ওয়েলকাম টু ব্ল্যাকবোর্ড। আমি সায়ন্তনী। আজকে স্ট্যাটিক জিকের আরও একটা ক্লাস নিয়ে আমি চলে এসেছি। তো আজকের ক্লাসে যেটা নিয়ে ডিসকাস করা হবে সেটা হচ্ছে প্রেসিডেন্টস অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি। সো প্রেসিডেন্টস অফ ইন্ডিয়া কারা ছিলেন এবং তাদের সম্বন্ধে জানার আগে আমাদের জেনে নেওয়া প্রয়োজন যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার অফিসটা কীরকম। ঠিক আছে, দেখো, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে কি বলা হয়? ভারতের প্রথম ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ আমরা বলতে পারি যে তিনি একজন ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া, অ্যাজ হি রিপ্রেজেন্টস দ্য এন্টায়ার কান্ট্রি। সমস্ত ভারতবর্ষ অর্থাৎ সমস্ত দেশকে কিন্তু উনি রিপ্রেজেন্ট বা প্রতিনিধিত্ব করে থাকেন। হি ইজ দ্য হেড অফ দ্য এক্সিকিউটিভ। উনি এক্সিকিউটিভ হেড, লেজিসলেটিভ হেড এবং জুডিশিয়ারি হেড, মানে অর্থাৎ আমরা বলতে পারি উনি এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি হেড অফ ইন্ডিয়া। According to Article 52 of Indian Constitution, Article 52 Indian Constitution কি বলছে? যে there shall be a president for the country. তাহলে ইন্ডিয়ার জন্য যে একজন প্রেসিডেন্ট থাকা প্রয়োজন, সেটা কোন আর্টিকেলে বলা হচ্ছে? আর্টিকেল 52-তে। The President of India is the nominal head of the government. কেন তাকে নমিনাল হেড কেন বলা হয়? রিয়েল হেড কাকে বলা হয়? রিয়েল এক্সিকিউটিভ কিন্তু বলা হয় প্রাইম মিনিস্টার, অর্থাৎ প্রধানমন্ত্রীকে। কেন আমরা জানি যে প্রেসিডেন্ট কিন্তু অ্যাকচুয়ালি হেড হলেও তিনি ডিরেক্টলি কোনো কাজ করেন না, সমস্ত কাজই দেশের মাথা হিসেবে করে থাকেন হচ্ছে প্রধানমন্ত্রী, তাই জন্য তাকে বলা হয় রিয়েল এক্সিকিউটিভ। এবং প্রেসিডেন্টকে আমরা বলে থাকি নমিনাল এক্সিকিউটিভ। আশা করি তোমরা এগুলো পলিটিতে পড়েছো, বাট একটা রিভিশনের মতো করা হচ্ছে। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ দ্য নমিনাল হেড অফ দ্য গভর্নমেন্ট হু অ্যাক্টস অন দি অ্যাডভাইস অফ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, অর্থাৎ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া যেরকমভাবে তাকে অ্যাডভাইস দেয়, ঠিক সেভাবেই কিন্তু প্রেসিডেন্ট কাজ করে থাকেন। ওকে, ইন্ডিয়াতে অল দি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, যত চুক্তি স্বাক্ষর করা হয় সেগুলো কারা করে? মানে ফরেন কান্ট্রির সাথে যে করা হয় সেগুলো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার নামে কিন্তু করা হয়ে থাকে। ঠিক আছে, দ্য প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড। এবার প্রেসিডেন্টের যে ইলেকশনটা হয়ে থাকে সেটা কিভাবে হয়ে থাকে? ইলেক্টেড বাই দি মেম্বার্স, যেটা হচ্ছে দ্য ইলেকট্রাল কলেজ উইল কম্প্রাইজেস মেম্বার্স অফ পার্লামেন্ট ফ্রম বোথ দ্য হাউসেস। বোথ দ্য হাউসেস মানে কি? পার্লামেন্টে যে দুটো হাউস থেকে থাকে, একটা হচ্ছে রাজ্যসভা এই দুটো হাউসের কথা বলছে। দেখো, রাজ্যসভা এবং লোকসভা এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া স্টেটস অফ দ্য ইলেকট্রাল কলেজ অন দি বেসিস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, এর মাধ্যমে কিন্তু প্রেসিডেন্টের নির্বাচন হয়ে থাকে। ঠিক আছে, এবার একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল, সেটা হচ্ছে আর্টিকেল 56। আর্টিকেল 56 কি বলছে দেখো? অ্যান ইলেক্টেড প্রেসিডেন্ট হোল্ডস হিজ অর হার অফিস, বছরের জন্য? 5 বছরের জন্য কিন্তু একজন প্রেসিডেন্ট অফিসটা হোল্ড করে থাকেন। প্রেসিডেন্ট রিপ্রেজেন্টস আ নেশন বাট ডাজন্ট রুল ইট। প্রেসিডেন্ট কিন্তু নেশনটাকে রিপ্রেজেন্ট করে, কিন্তু এটাকে রুল করে না। দ্য রিয়েল পাওয়ার ভেস্ট উইথ দ্য কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই দি প্রাইম মিনিস্টার। তাহলে প্রাইম মিনিস্টারই কিন্তু এটা একদম মাথা, যার আন্ডারে একজন অনেকগুলো মিনিস্ট্রিজ রয়েছে, ক্যাবিনেট মিনিস্ট্রি, এবং তারাই কিন্তু মূল দেশটা পরিচালনা করে থাকে। এবং প্রেসিডেন্ট কী করেন? রাষ্ট্রপতি তাদের নির্দেশ মতো কাজ করেন। ঠিক আছে, দ্য প্রেসিডেন্ট ইজ দ্য কনস্টিটিউশনাল হেড, আমরা সাংবিধানিক যে হেড আমরা তাকে বলতে পারি, অফ দি পার্লামেন্টারি সিস্টেম অ্যান্ড অফ দি গভর্নমেন্ট, হু ইজ অলসো সুপ্রিম কমান্ডার অফ দ্য ইন্ডিয়ান আর্ম ফোর্স। এই ধরনের কোয়েশ্চেনগুলো দিতে পারে যে সুপ্রিম কমান্ডার ইন্ডিয়ান আর্ম ফোর্সের কে? সেটা হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এবং কনস্টিটিউশনাল হেড কাকে আমরা বলতে পারি? সেটাও হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, রিমুভাল অফ প্রেসিডেন্ট। এবার প্রেসিডেন্টকে রিমুভ কী করে করা হয়? প্রেসিডেন্টকে যদি রিমুভ করার প্রয়োজন পড়ে, কী কারণে করা হয়ে থাকে? দ্য প্রেসিডেন্ট ক্যান বি রিমুভ ফ্রম দি পোস্ট। কখন করা যেতে পারে? যদি দিস এ ভায়োলেশন অফ দি কনস্টিটিউশন, তো উনি সংবিধানের কোনোভাবে বিরোধী কোনো কাজ করে থাকেন, অর ডিউ টু দ্য ডেথ অফ দি প্রেসিডেন্ট, যদি প্রেসিডেন্ট মারা যায়। এই দুটো ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র প্রেসিডেন্ট রিমুভড হয়। এবার বলে রাখা ভালো যে এখন অবধি কিন্তু ভায়োলেশন অফ প্রেসিডেন্ট কখনো হয়নি, যে উনি কোনো একটা ক্রাইম করেছেন যার জন্য ওনাকে বের করে দেওয়া হয়েছে, এরকম কিন্তু এখন অবধি কোনো প্রেসিডেন্ট আসেননি।
দ্য ভাইস প্রেসিডেন্ট অ্যাক্টস অ্যাজ এ প্রেসিডেন্ট ইন দ্য অ্যাবসেন্স ইন দ্যাট কেস। কিন্তু মনে রাখতে হবে ভাইস প্রেসিডেন্ট কিন্তু কখনোই সেখানে প্রেসিডেন্ট হয়ে যান না, উনি একটা নির্দিষ্ট সময়ের জন্য আসেন এবং যতক্ষণ না ফ্রেশ ইলেকশনের প্রেসিডেন্ট নিযুক্ত হচ্ছেন নতুন, ততদিন পর্যন্ত কিন্তু ভাইস প্রেসিডেন্ট এই কাজটা কন্টিনিউ করেন। ঠিক আছে, তো প্রেসিডেন্টস অফ ইন্ডিয়ার মধ্যে কারা কারা পড়ছেন দেখো। প্রথম প্রেসিডেন্ট যিনি ছিলেন তিনি হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আমরা জানি ইনি হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। উনি কি হয়েছে ইলেক্টেড টুয়াইস, উনি দুবার ইলেক্টেড হয়েছেন। কোন সময় দেখো 13ই মে 1952 থেকে 57 পর্যন্ত উনি যেমন ছিলেন, 1957 থেকে 1962 পর্যন্ত উনিও ছিলেন, অর্থাৎ টোটাল 10 বছর কিন্তু উনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন। ঠিক আছে, he was also the president of constituent assembly before being elected to the post of president. রাষ্ট্রপতি পদে নিযুক্ত হওয়ার আগে উনি কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ছিলেন। হি ওয়াজ দি ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এটা খুব গুরুত্বপূর্ণ যে প্রথম ইন্ডিয়ার প্রেসিডেন্ট ছিলেন। হি ইজ দ্য লংগেস্ট সার্ভিং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কেন 10 বছর উনি কিন্তু প্রেসিডেন্ট ছিলেন, তাই জন্য আমরা বলতে পারি উনি হচ্ছেন লংগেস্ট সার্ভিং প্রেসিডেন্ট। নেক্সট হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন। তার টেনিয়ারটা কতদিনের ছিল, তিনি কতদিনের জন্য রাষ্ট্রপতি ছিলেন? তিনি 13ই মে 1962 থেকে 13ই মে 1967 পর্যন্ত কিন্তু প্রেসিডেন্ট ছিলেন। উনি হচ্ছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। হি ওয়াজ এ প্রমিনেন্ট ফিলোসফার অ্যান্ড রাইটার। হি অলসো হেল্ড দ্য পজিশন অফ ভাইস চ্যান্সেলর অফ বেনারস হিন্দু ইউনিভার্সিটি বা BHU। ঠিক আছে, উনি ওখানকার ভাইস চ্যান্সেলর ছিলেন। হি সার্ভড অ্যাজ দি ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট। কার নেতৃত্বে? যখন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন প্রেসিডেন্ট, তার নেতৃত্বে কিন্তু প্রথম ভাইস প্রেসিডেন্ট ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। বিফোর হিজ পলিটিক্যাল কেরিয়ার, এই পলিটিক্সে ঢোকার আগে উনি কী ছিলেন? উনি কিন্তু একজন শিক্ষক ছিলেন। হি ওয়াজ এ প্রফেসর of philosophy in notable colleges. He served as vice chancellor of universities like Andhra University এবং বেনারস ইউনিভার্সিটি তো আমি বললামই, সেখানে কিন্তু উনি ভাইস চ্যান্সেলর ছিলেন। ঠিক আছে, হিজ বার্থডে 5th September is celebrated as Teachers Day in India. 5ই সেপ্টেম্বর কিন্তু ভারতে আমরা তার জন্মদিনকে টিচার্স ডে হিসেবে সেলিব্রেট করে থাকি। ঠিক আছে, নেক্সট যিনি প্রেসিডেন্ট তিনি হচ্ছেন জাকির হুসেন। জাকির হুসেন উনি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের পরে নিযুক্ত হয়েছিলেন 1967 থেকে 1969-এর 3rd মে কিন্তু ওনার লাস্ট ডে ছিল। কেন? ওনার তারপরে ডেথ হয়ে যায়। দেখো, জাকির হুসেন ওয়াজ দি শর্টেস্ট সার্ভিং প্রেসিডেন্ট। কারণটা কি? অ্যাজ হি পাসড অ্যাওয়ে ইন দ্য অফিস, তিনি কিন্তু এই চলাকালীনই অর্থাৎ রাষ্ট্রপতি পদে নিযুক্ত থাকাকালীন উনি মারা যান। ঠিক আছে, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড বাই পদ্মবিভূষণ অ্যান্ড ভারতরত্ন। তাকে কী দেওয়া হয়েছে? পদ্মভূষণ, এখানে বাইটা হবে না, পদ্মবিভূষণ এবং ভারতরত্ন কিন্তু তাকে দেওয়া হয়েছে। হি ওয়াজ দি ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তিনি, এটাও খুব গুরুত্বপূর্ণ যে তিনি কিন্তু প্রথম ভারতের মুসলিম একজন রাষ্ট্রপতি ছিলেন। ঠিক আছে, হি ওয়াজ দ্য co-founder of জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে তিনি জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটির একজন co-founder ছিলেন। হি ডাইড ডিউরিং দ্য অফিস টেনিয়ার অ্যান্ড বিকেম দি শর্টেস্ট সার্ভিং প্রেসিডেন্ট। যেহেতু উনি অফিস পিরিয়ড চলাকালীনই মারা গেছিলেন, তাই জন্য তাকে আমরা শর্টেস্ট সার্ভিং প্রেসিডেন্ট বলতে পারি। ওকে, পরে যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি হচ্ছেন ইনি ভারাহগিরি ভেঙ্কটগিরি। উনি ছিলেন 1969 থেকে 20 জুলাই 1969 এবং 24 আগস্ট 1969 থেকে 24 আগস্ট 1974 এরকম একটা সময়ের জন্য উনি ছিলেন। হি বিকেম দি অ্যাক্টিং প্রেসিডেন্ট ইন 1969 ডিউ টু দ্য ডেথ অফ দেন প্রেসিডেন্ট জাকির হুসেন। এটা খুব ইম্পর্টেন্ট। দেখো, এই নিয়ে আমি বলি, ভিভিগিরি কিন্তু যখন জাকির হুসেন প্রেসিডেন্ট ছিলেন তার আন্ডারে কিন্তু উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন।
যখন জাকির হোসেন মারা যান ঠিক সেই সময়টাতে এই সময় নাগাদ দেখো এই 3রা মে থেকে 20 জুলাই এই সময়টা পর্যন্ত উনি কিন্তু একজন অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত ছিলেন। অ্যাক্টিং প্রেসিডেন্ট মানে কি প্রেসিডেন্টের রোলটা উনি পালন করতেন, উনি সে কয়েকদিনের জন্য কিন্তু আর ভাইস প্রেসিডেন্ট ছিলেন না, ঠিক আছে। তারপর উনি কি করেন দেখো, হি রিজাইন্ড ফ্রম বোথ দি পোস্ট অফ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড অ্যাক্টিং প্রেসিডেন্ট, দুটো থেকেই রিজাইন করে যান এবং তখন যে প্রেসিডেন্টের ফ্রেশ ইলেকশনটা হয়েছিল সেটাতে উনি নিজের নামটা নমিনেট করেন, ঠিক আছে। মোহাম্মদ হৃদয়তুল্লাহ অ্যাক্টেড অ্যাজ এ প্রেসিডেন্ট ফর আ মান্থ। এই যে এই সময়টাতে যখন ভিভি গিরি একটা রিটায়ারমেন্ট নিয়েছিল, দুটো থেকে ছেড়ে দিয়ে নতুন ইলেকশনের জন্য দাঁড়িয়েছিল, এই সময়টাতে আবার অ্যাক্টিং প্রেসিডেন্ট কে ছিলেন? মোহাম্মদ হৃদয়তুল্লাহ। খুব ইম্পর্টেন্ট topic. VV Giri served as the President of India for the short term due to the sudden death of Zakir Hussain. VV Giri is known as the rubber stamp President of India. তাকে কিন্তু ইন্ডিয়ার রাবার স্ট্যাম্প প্রেসিডেন্ট বলা হয়ে থাকে। পরবর্তী যিনি প্রেসিডেন্ট তিনি হচ্ছেন ফখরুদ্দিন আলী আহমেদ। তিনি কবে থেকে ছিলেন? 24শে আগস্ট 1974 থেকে 11ই ফেব্রুয়ারি 1977। আবার আমরা দেখতে পাচ্ছি একটু 3 বছরের মাথায় তার অফিসটা শেষ হয়ে যায়। অর্থাৎ ফখরুদ্দিন ওয়াজ দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডিউরিং দ্য এমার্জেন্সি। সেই সময় যে ন্যাশনাল এমার্জেন্সিটা হয়েছিল সেটার সময় কিন্তু উনি একজন প্রেসিডেন্ট ছিলেন। হি ওয়াজ দি সেকেন্ড প্রেসিডেন্ট হু ডাইড ইন অফিস। উনি জাকির হোসেনের পরে দ্বিতীয় প্রেসিডেন্ট যে কিনা তার পোস্টে থাকাকালীনই মারা যান। হি ওয়াজ দ্য সেকেন্ড মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন আমরা বুঝতেই পারছি। নেক্সট আছে নীলম সঞ্জীবা রেড্ডি। নীলম সঞ্জীবা রেড্ডিকে 25শে জুলাই 1977 থেকে 25শে জুলাই 1982 পর্যন্ত। নীলম ওয়াজ দি ফার্স্ট চিফ মিনিস্টার অফ অন্ধ্রপ্রদেশ। উনি প্রথমে কি ছিলেন? উনি হচ্ছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। এবার তার সম্বন্ধে খুব গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে হি ওয়াজ দি ইয়াংগেস্ট প্রেসিডেন্ট, সবচেয়ে ইয়াংগেস্ট প্রেসিডেন্ট যে কিনা রাষ্ট্রপতি ভবন অকুপাই করেছিল। অর্থাৎ এতদিন ধরে যারা যারা প্রেসিডেন্ট ছিলেন তাদের মধ্যে সবচেয়ে অল্প বয়সে কে নিযুক্ত হয়েছিলেন? নীলম সঞ্জীবা রেড্ডি। দ্য ফার্স্ট চিফ মিনিস্টার অফ অন্ধ্রপ্রদেশ আর 2 টাইমস স্পিকার অফ দি লোকসভা অ্যান্ড দ্য ইউনিয়ন মিনিস্টার। তার মানে তার কিন্তু অনেকগুলো রোল ছিল রাষ্ট্রপতি হওয়ার আগে। আমরা জানি রাষ্ট্রপতি হয়ে যাওয়া মাত্র তিনি আর মিনিস্ট্রিতে বা কোনো পলিটিক্যাল পার্টিতে ডিরেক্টলি যুক্ত থাকতে পারবেন না। তো তার আগে কী ছিলেন? তিনি একজন ইউনিয়ন মিনিস্টার ছিলেন এবং দুবার উনি স্পিকারও হয়েছিলেন কিসের? লোকসভার। এবং তাছাড়া উনি ছিলেন অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার, ঠিক আছে। নেক্সট হচ্ছে জেল সিং। উনি 25শে জুলাই 1982-তে আসেন এবং 25শে জুলাই 1987 পর্যন্ত কিন্তু ওনার অফিসটা ছিল। জেল সিং ওয়াজ এ চিফ মিনিস্টার অফ পাঞ্জাব অ্যান্ড ইউনিয়ন হোম মিনিস্টার। ইউনিয়ন হোম মিনিস্টার যেমন ছিলেন তার সাথে সাথে তিনি পাঞ্জাবের চিফ মিনিস্টারও ছিলেন। প্রায়ার টু হিজ প্রেসিডেন্সি হি ওয়াজ এ পলিটিশিয়ান উইথ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টি। কি হচ্ছে? প্রেসিডেন্টশিপে আসার আগে তিনি কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টির একজন নেতা ছিলেন এবং হ্যাড সেভারাল মিনিস্ট্রিয়াল পোস্ট ইন ইউনিয়ন ক্যাবিনেট ইনক্লুডিং দ্যাট অফ হোম মিনিস্টার। উনি তো ইউনিয়ন ক্যাবিনেটের অনেকগুলো মিনিস্ট্রির দায়িত্বে ছিলেন, যার মধ্যে একটা ছিল হচ্ছে হোম মিনিস্টার, ঠিক আছে। হিজ প্রেসিডেন্সি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হিজ প্রেসিডেন্সি ওয়াজ মার্কড বাই অপারেশন ব্লু স্টার, মানে হচ্ছে যেটা অ্যাসাসিনেশন অফ ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীকে যে খুন করা হয় সেই সময়তে কে ছিলেন? সেই সময়তে ছিলেন এই জেল সিং। এটা কিন্তু কোয়েশ্চেন তোমাদের জেনে রাখা জেনারেল নলেজের জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। পরের যিনি ছিলেন তিনি হচ্ছেন রামাস্বামী ভেঙ্কটরমন। উনি কবে ছিলেন? 25শে জুলাই 1987 থেকে 25 জুলাই 1992। আমরা মোটামুটি দেখতে পাবো এই 25শে জুলাই দিনটা কিন্তু এখন অবধি মোটামুটি ফিক্সড হয়ে গেছে রাষ্ট্রপতি নিযুক্ত হিসেবে। যদি না তার মধ্যে কোনো রাষ্ট্রপতি কোনো টেনিয়ারে চেঞ্জ হয় তবে কিন্তু এই ততদিন অবধি কিন্তু এই 25শে জুলাইটা একটা গুরুত্বপূর্ণ। হি ইজ আ রিসিভার অফ
তাম্রপাত্র ফর হিজ কন্ট্রিবিউশন টু ইন্ডিয়াস ফ্রিডম ফাইটার। তাম্রপাত্র উনি পেয়েছিলেন অ্যাওয়ার্ড কিসের জন্য? এই ভারতের স্বাধীনতা সংগ্রামীদের একটা সংগ্রামী হিসেবে কন্ট্রিবিউশন রেখেছিলেন সেই জন্য, ঠিক আছে। হি ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট অফ দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট। ভারতের যে স্বাধীনতার জন্য যে মুভমেন্টগুলো, আন্দোলনগুলো হয়েছিল সেগুলোর উনি একজন অ্যাক্টিভিস্ট ছিলেন এবং পার্টিসিপেটেড ইন কুইট ইন্ডিয়া মুভমেন্ট, এবং ভারত ছাড়ো আন্দোলনে কিন্তু উনি একজন অংশগ্রহণকারী ছিলেন। 1984-তে হি ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য 7th ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড ইন 1987-এ কী হলো, উনি প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন, ঠিক আছে। পরবর্তী যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি হচ্ছেন শঙ্কর দয়াল শর্মা। উনি কবে ছিলেন? 25শে জুলাই 1992 থেকে 25 জুলাই 1997 পর্যন্ত ছিলেন। হি ওয়াজ দ্য ইন্ডিয়ান মিনিস্টার অফ কমিউনিকেশনস। এটা খুব গুরুত্বপূর্ণ যে উনি কিন্তু কমিউনিকেশনসের ইন্ডিয়ান মিনিস্টার ছিলেন। শঙ্কর ওয়াজ অলসো দ্য চিফ মিনিস্টার অফ মধ্যপ্রদেশ। তাহলে উনি একজন মধ্যপ্রদেশের লোক ছিলেন এবং সেখানকার মুখ্যমন্ত্রীর দায়িত্বেও উনি কিন্তু ছিলেন। Prior to his presidency, Sharma had been 8th Vice President of India. আমি ভাইস প্রেসিডেন্ট নিয়েও একটা ক্লাস নেব, সম্ভবত পরের দিন আমি নেব। তিনি কিন্তু 8ম ভাইস প্রেসিডেন্ট ছিলেন, সার্ভিং আন্ডার আর ভেঙ্কটরমন। আর ভেঙ্কটরমনের আন্ডারে সার্ভ করতেন। He was also the Chief Minister of Bhopal State and Cabinet Minister, ঠিক আছে। ভোপালের উনি চিফ মিনিস্টার ছিলেন এবং ক্যাবিনেট মিনিস্টারও ছিলেন। হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ওকে, এটা ভোপাল, এখানে আমরা লিখতে পারি মধ্যপ্রদেশ। অলরেডি আমি পয়েন্টটা মেনশন করে দিয়েছি। মধ্যপ্রদেশের চিফ মিনিস্টার ছিলেন এবং ক্যাবিনেট মিনিস্টার ছিলেন। এছাড়াও কি ছিলেন? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আইএনসি এর একজন প্রেসিডেন্ট, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই প্রত্যেকটা পয়েন্ট থেকে একটা করে প্রশ্ন আসতে পারে যে ইনি কোন প্রেসিডেন্ট এই পদে নিযুক্ত ছিলেন, ঠিক আছে। সুতরাং প্রত্যেকটা পয়েন্ট জেনে রাখা খুব গুরুত্বপূর্ণ। নেক্সট যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি হচ্ছেন কোচরিল রমন নারায়ণন। উনি কবে থেকে ছিলেন? সে 25শে জুলাই 1997 থেকে 25 জুলাই 2002 পর্যন্ত উনি কি করেছিলেন? সার্ভড অ্যাজ ইন্ডিয়াস অ্যাম্বাসেডর টু থাইল্যান্ড, টার্কি, চায়না অ্যান্ড ইউএসএ। থাইল্যান্ড, টার্কি, চায়না এবং ইউএসএর ইন্ডিয়ান অ্যাম্বাসেডর হিসেবে উনি সার্ভ করেছেন। হি ওয়াজ দি, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, ফার্স্ট দলিত প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ দলিতদের থেকে কেউ প্রেসিডেন্ট হয়েছে, রাষ্ট্রপতি হয়েছে, ইনি কিন্তু প্রথম ব্যক্তি সেরকম। হি ওয়াজ এ 9th ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তিনিও কিন্তু 9ম ভাইস প্রেসিডেন্ট ছিলেন। আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে এই ভাইস প্রেসিডেন্টরাই কিন্তু বারবার ঘুরে ফিরে পরবর্তীকালে প্রেসিডেন্টশিপে আসছে, ঠিক আছে। যদি প্রেসিডেন্টটা ভালো করে মুখস্থ করে নিতে পারেন, ভাইস প্রেসিডেন্টটাও কিন্তু ইজিলি চলে আসবে। ওকে, এরপরের নামটা একটু উঠে গেছে, হচ্ছে আবুল বকর জয়নুলাবদিন আব্দুল কালাম, ঠিক আছে। আমরা এপিজে আব্দুল কালামকে চিনি, শর্ট আমরা বলি। এপিজে কালাম আমাদের প্রেসিডেন্ট ছিলেন। উনি 25শে জুলাই 2002 থেকে শুরু করে 25শে জুলাই 2007 অবধি প্রেসিডেন্ট ছিলেন। কালাম প্লেড আ লিডিং রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়াস ব্যালিস্টিক মিসাইল অ্যান্ড নিউক্লিয়ার পাওয়ার ওয়েপন। এই জন্য তাকে কী বলা হয়? এই জন্য তাকে বলা হয় যে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, ঠিক আছে। হি ওয়াজ দি মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। এছাড়া হি ওয়াজ অলসো রেসিপেন্ট অফ ভারতরত্ন। তিনি ভারতরত্ন পেয়েছিলেন। হি ওয়াজ নোন অ্যাজ দি পিপলস প্রেসিডেন্ট, অর্থাৎ জনগণের রাষ্ট্রপতি। কেন? উনি জনগণের সাথে ভীষণভাবে রিলেটেড ছিলেন এবং বলা বাহুল্য যে উনি কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত ছিলেন না। এবং এটাও বলা হয় যে সেই সময় যে বিজেপি সরকার ছিল এবং সেই সময় যে কংগ্রেস সরকার ছিল, দুই সরকারই, বিরোধী পক্ষ এবং যে কেন্দ্রীয় সরকার, দুজনের মতামতে কিন্তু এই এপিজে আব্দুল কালাম দুই পক্ষের সমর্থন কিন্তু উনি পেয়েছিলেন প্রেসিডেন্টশিপের সময়, ঠিক আছে।
হি ওয়াজ এ সায়েন্টিস্ট অ্যান্ড সায়েন্স অ্যাডমিনিস্ট্রেটর, মেনলি কোথায়, ডিআরডিওর ফুল ফর্মটা কি, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এবং ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এই দুটোর উনি কিন্তু সায়েন্টিস্ট এবং সায়েন্টিফিক অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন। নেক্সট হচ্ছে প্রতিভা পাটিল। প্রতিভা পাটিল 25 জুলাই 2007 থেকে 25 জুলাই 2012 পর্যন্ত তিনি কিন্তু ভারতের প্রথম, আমরা দেখতে পাচ্ছি এখন অবধি যারা ছিলেন প্রত্যেকে কিন্তু পুরুষ, এবং তিনি কিন্তু ভারতের প্রথম মহিলা প্রেসিডেন্ট, ঠিক আছে। হি ওয়াজ অলসো দি ফার্স্ট অ্যান্ড টু ডেট দ্য অনলি ফিমেল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এখন অবধি কিন্তু প্রতিভা পাটিল ছাড়া কোনো ফিমেল প্রেসিডেন্ট আসেননি, ঠিক আছে। তাহলে শুধু তিনি প্রথম যে তাই নয়, the only till date একমাত্র ফিমেল প্রেসিডেন্ট। she is a member of the Indian National Congress, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একজন মেম্বার ছিলেন, অর্থাৎ ওই পলিটিক্যাল পার্টি উনি সদস্য ছিলেন। she had previously served at the governor of Rajasthan from 2004 থেকে 2007, এই 3 বছর উনি কিন্তু এই রাজস্থানের গভর্নর হিসেবে নিযুক্ত ছিলেন। আমরা জানি দুটো পোস্ট কখনো ধরে রাখা যায় না এইভাবে, তাই জন্য উনি গভর্নরশিপ ছেড়ে দিয়ে প্রেসিডেন্টশিপের জন্য লড়াই করেন এবং সেখানে উনি প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন। দেখতে পাচ্ছি 3 বছর কিন্তু উনি গভর্নর ছিলেন, 5 বছর নয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে প্রণব মুখার্জি। উনি 25 জুলাই 2012 থেকে 25 জুলাই 2017 পর্যন্ত ছিলেন। হি রিসিভড পদ্মভূষণ ইন 2008 কিন্তু উনি পদ্মভূষণ পান। হি ওয়াজ অলসো অ্যাওয়ার্ডেড দ্য বেস্ট পার্লামেন্টারি অ্যাওয়ার্ড 1997, ঠিক আছে। হি সার্ভড অ্যাজ দি 13th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফ্রম 2012 until 2017। প্রায়ার টু হিজ ইলেকশন অ্যাজ প্রেসিডেন্ট তিনি কিন্তু অনেকগুলো পদের জন্য নিযুক্ত ছিলেন, যার মধ্যে একটা হচ্ছে ইউনিয়ন ফিনান্স মিনিস্টার 2009 থেকে 2012 সাল, এই সময়কাল পর্যন্ত উনি কিন্তু ইউনিয়ন ফিনান্স মিনিস্টার ছিলেন, ঠিক আছে। He was a senior leader in the Indian National Congress and occupied several ministerial portfolios in the government of India, অর্থাৎ ভারত সরকারের বিভিন্ন যে ক্যাবিনেট মিনিস্টার ছিল এবং বিভিন্ন পদগুলো ছিল তার মধ্যে কিন্তু প্রণব মুখোপাধ্যায় অনেকগুলো পদে নিযুক্ত ছিলেন, ঠিক আছে। প্রায় টু হিজ ইলেকশন অ্যাজ প্রেসিডেন্ট হি ওয়াজ দ্য ইউনিয়ন ফিনান্স মিনিস্টার, আমি বলে দিয়েছি অলরেডি পয়েন্টে। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড ইন্ডিয়াস হাই সিভিলিয়ান অ্যাওয়ার্ড দ্য ভারত রত্ন ইন 2019। আমি এই হাই সিভিলিয়ান অ্যাওয়ার্ডসগুলো নিয়ে একটা ভিডিও বানিয়েছি, তোমরা দেখে নিতে পারো, ওকে। এবং এখন অবধি টিল দ্য শেষ এবং অন্তিম যে প্রেসিডেন্টটা এখন অবধি রয়েছেন, এখন অবধি যিনি নিযুক্ত রয়েছেন তিনি হচ্ছেন রামনাথ কোবিন্দ। তার টেনিয়র হচ্ছে 25 জুলাই 2017 থেকে, হওয়ার কথা 25 জুলাই 2022, অর্থাৎ এই বছর 25 জুলাই একটা নতুন প্রেসিডেন্সিয়াল ইলেকশন হতে চলেছে, ঠিক আছে। হি ইজ কারেন্টলি এট দি পোস্ট অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। দ্য নেক্সট প্রেসিডেন্সিয়াল ইলেকশন উইল বি অন 25 জুলাই 2022। প্রায়ার টু হিজ প্রেসিডেন্সি তিনি কি ছিলেন, 26তম গভর্নর ছিলেন বিহারের 2015 থেকে 17 সাল পর্যন্ত। 17 সালে উনি রিটায়ারমেন্ট নেন এবং নিয়ে প্রেসিডেন্সিয়াল ইলেকশনের জন্য উনি নিজেকে নমিনেট করেন। হি ইজ দ্য সেকেন্ড দলিত প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। সেকেন্ড দলিত প্রেসিডেন্ট ছিল, আমি বলে দিয়েছি অলরেডি ফার্স্ট দলিত প্রেসিডেন্ট কে ছিল, তোমার যদি মনে থাকে একটু কমেন্ট করে আমাকে জানাতে পারো। He also served as a central government advocate in the Delhi High Court. He also served as a BJP's national spokesperson. BJP কিন্তু ন্যাশনাল বিজেপি পার্টি, ভারতীয় জনতা পার্টির ন্যাশনাল spokesperson. He was a member of parliament Rajya Sabha from 1994 to 2006. ঠিক আছে, রাজ্যসভার পার্লামেন্টের যে একটা হাউস রাজ্যসভা, তাতে কিন্তু উনি কি ছিলেন, একজন সদস্য ছিলেন 1994 থেকে 1906 দীর্ঘ সময় পর্যন্ত। বিফোর এন্টারিং পলিটিক্স তিনি একজন লয়ার ছিলেন ফর 16 years and practiced in Delhi High Court and the Supreme Court of India until 1993, ঠিক আছে।
সো যেহেতু রামনাথ কোবিন্দ বর্তমানে আমাদের প্রেসিডেন্ট, তাই জন্য রামনাথ কোবিন্দের বিষয়ে আমাদের জানাটা খুব গুরুত্বপূর্ণ। তো এর বাইরে খুব একটা কিছু প্রশ্ন আসবে বলে আমার মনে হয় না। প্রেসিডেন্ট থেকে এর মধ্যে প্রশ্ন আসবে, পরের দিন আমি ভাইস প্রেসিডেন্ট কমপ্লিট করাবো। তো তোমরা এটার পিডিএফটা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, একটুখানি কাইন্ডলি চেক আউট করে নাও। অ্যান্ড থ্যাংকস ফর টুডেজ ক্লাস, হ্যাভ আ নাইস ডে, থ্যাংক ইউ।